আমি পারবো না, ওই বড় বড় দিক ঠেঙিয়ে যেটা আমি পারবো না। কেন পারবে না? কেন? এই বাড়িটা তোমার না? মামলা কেন তো তোমার মায়ের নামে ঠুকেছে। এমনিতে তো দিনরাত মায়ের মান অপমান নিয়ে দাপিয়ে বেড়াচ্ছ, এবেলা বুঝি মায়ের অপমানটা চোখে পড়লো না? এই তুমি এসব ব্যাপারে তো মাতব্বরি করছো কেন বলো তো? মেয়ে ছেলে মামলা মোকদ্দমা এসব ব্যাপারে না গলানো এত কিসের? উকিলের খরচা দিতে তোমার অসুবিধে কোথায়? তার জবাব কি আমি তোমায় দেবো না? না, আদালতে ছোটাছুটিও করবেন বড় ঠাকুর, মামলার খরচও চালাবেন তিনি। তোমরা তিন ভাই কি অতিথিশালে আছো? একটা দিন বাড়িতে থেকে ভাবলাম একটু বিশ্রাম নেবো, উপদেশের গুঁতো একবার জীবন শেষ করে। তুমি কি বেরোচ্ছ? কেন, তোমার কি তাতেও আপত্তি? না, নিজে যোগবর ঠাকুর এসেছেন, তার সঙ্গে দেখা করে যে। বাচ্চা হোক না হোক, তারপর মজা টের পাবে। বাচ্চা মানুষ করো, সামলাও, তখন বুঝবে কত ধানে কত চাল। তারপর দেখবো তখন এসব এই বারবুকো চিন্তা কোথা থেকে আসে, সব ফরফরানি তখন বেরিয়ে যাবে। মেয়ে ছেলের মতো থাকবে কোথায়? বাচ্চার জন্ম দেবে, বাচ্চাকে মানুষ করবে, সংসার দেখবে, হেসেল দেখবে, পতি সেবা করবে। তা না, বাচ্চা হোক, পায়ে বেড়িখানা পড়ুক, তখন মজাটা বুঝবে। আর পারিনি, দেখছিস তো। ও একটু যে শোবো তার আর জো নেই। এই কি হচ্ছে? কি বলেছি না ভাইকে সবসময় জ্বালাতন করবি না? যা গিয়ে শুয়ে পড়। দেখ তো টেপি কেমন চুপটি করে শুয়ে ঘুমোচ্ছে। ও ও ও তুই ভেতরে আয় না। আয় বস। দেখছিস তো একটু দম ফেলার সময় পাচ্ছি না। টেপি আবার চোখ খুলেছিস? এবার কিন্তু আমি দুজনকেই পিটবো। কে রে মেজবু, উঠছিস? ঘরে যাই। কি হলো? কি টেপি, ঘুমাতে বলছি না? দেখি দেখি দেখি। আরে বাবা, আসছি আসছি। তো করা না কে আছে? ও কে? কি গো নাতির ঠাকমা, আছো কেমন? ও তুই কেমন করছিলি? কেন তো দরজা ভেঙে যেত। একদিন পর তোমার সঙ্গে দেখা হবে, মনে খুশি তো আর ধরছে না গো। আমি তো তা তো কাল পরে কি মনে করে এলি? সব কি এখানে দাঁড়িয়েই শোনাবো? বলি ভেতরে ঢুকতে দেবে নাকি দরজা থেকেই বিদায় করবে? আমিও তোকে বিদায় করলুম আর তুইও চলে গেলি, সেই পাঠ করি তুই। সরো দেখি, সরো সরো। এই গাঁচিখানা নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? উমা, তোমার দু মেয়ের বেলায় পাত্র কে জোগাড় করে দিয়েছিল শুনি? রাজরানী হয়ে নেই তারা? কেন, তোমার মেজো ছেলের মেয়েও তো দেখে দিয়েছিল। এখন সে মেয়ে যে ঘরে গেছে না, ঘর আলো করে আছে। আনলে না, নিজের পছন্দ মতো বউ আনলে। বোঝো এখন? সে আমার কপালের লিখন। এখন ও বাবা, পাশের ঘরের খবর তোমরা জানো না? এই তো এখানে আসার আগে আমি ও বাড়িতে ঢুকেছিল। সে তার নাকি খুব জ্বর, ডাক্তার বদ্দি আসছে, উঠতে পারছে না। ও কবে হয়েছে রে সব? এখন কেমন আছে? ওদের কথা শুনে বুঝলুম খুব ভালো আছে বলে তো মনে হলো না। তাই জয়া দিদি এমন জর্জারি তো সব বাড়িতেই থাকে। কি গো, তোমার হলো? কোনটা নিলে? না, আমি কিছু নেব না।